প্রত্যেকবারে বন্যা হয়। উত্তরবঙ্গে যখন বন্যা হয় সারা বাংলাদেশ কেন অন্ধ থাকো? আমাদের স্লোগান হলো জাগো ভাই তিস্তা বাঁচাও। মাল্টিনেশনাল কোম্পানি আসবে, তারা তাদের কোম্পানি খুলবেন, কৃষি খামার হবে। আমরা উত্তরবঙ্গের মানুষ মানেই ঢাকার বহুমুখী। বিগত সরকার ফ্যাসিস্ট হাসিনা এই কাজটা আমাদের তিস্তা নদীর যে কাজটা এটা করে নাই। তিস্তায় মহা পরিকল্পনা আমরা বাস্তবায়ন চাই, কেননা তিস্তা নদীতে এখানে যারা আছেন সাধারণ জনগণ আশেপাশের তারা ভালোভাবে করতে পারে না, যেমন জীবনে চাষাবাদী, কারণ প্রত্যেকবারে বন্যা হয় আর তার সাথে সাথে অনেক কিছুই নষ্ট হয়ে যায় ফসল ফলাদি। বেশি কিছু বলতে চাই না, যে এখানে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে এটা যেন মানে ভালোভাবে হয়, সফল হয়, এটাই অতীত হয়। তিস্তা মহাপরিকল্পনা বিগত সরকার ফ্যাসিস্ট হাসিনা এই কাজটা আমাদের তিস্তা নদীর যে কাজটা এটা করে নাই। না করার থেকে আমরা যখন আমাদের পানি লাগে আমরা সেই সময়টা পানি পাই না, যখন লাগে না তখন আমাদেরকে পানিটা দেওয়া হয়। এখানে যদি অধ্যক্ষ আসাদুল হক দুলু স্যার আমাদের এই মহা পরিকল্পনার জন্য আন্দোলন ডাক দিয়েছে, জাগো ভাই তিস্তা বাঁচাই, আমরা যদি এই আন্দোলনটা সমৃদ্ধ শক্তিশালীভাবে পালন করতে পারি, আমাদের দাবিটা যদি আমরা আদায় করতে পারি, এই উত্তরবঙ্গের চিত্রই পাল্টে যাবে। এই মহামান্যের কাছে আমাদের একটাই দাবি, এই তিস্তা আমরা চাই, এই তিস্তা আমাদের লাগবে, তিস্তা আমরা চাই, আমাদের একটাই দাবি, আমরা এই তিস্তা চাই, তিস্তা আমরা চাই, আর তিস্তা আমরা সবাই বাঁচার জন্য এখানে আসছি। আমাদের স্লোগান হলো জাগো ভাই তিস্তা বাঁচাও। এই স্লোগান নিয়ে আমরা আসছি, সবাই যেন আমাদের এই তিস্তা বাঁচার উদ্যোগে আসে এবং এই তিস্তা যেন আমাদের এই পরিকল্পনাটা যেন আমাদের সম্পূর্ণ হয়, এইটা নিয়ে আমরা এখানে। আমরা উত্তরবঙ্গের মানুষ মানেই ঢাকার বহুমুখী। তো আমরা আমাদের মানে প্রাকৃতিকের চতুর্পাকে দেখি অনেক মানুষ মানে কৃষির সাথে জড়িত আছে। তো বর্তমান অবস্থায় দেখতেছি যে আমাদের তিস্তা মানে অনেক বিচ্ছেদ সৃষ্টি হয়ে গেছে। যখন পানি লাগে তখন পানি পাই না, যখন পানি লাগে না তখন আমরা পাই। তো আমাদের ইতিমধ্যে যে অধ্যক্ষ আসাদুল হক দুলু মহোদয় আমাদের প্রাণপ্রিয় স্যার যে আমাদের জন্য উদ্যোগটা নিয়েছে, আমরা যদি এটা কঠোরভাবে সফলতা আনতে পারি, তাহলে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা অনেক কিছুই করতে পারবো এবং আর আমাদের কোনো ঢাকা যাওয়া লাগবে না, আমরা আমাদের গ্রামেই করে খাইতে পারবো। আর বর্তমান আমাদের সমাজে অনেক মঙ্গা নামে একটা পরিচিত আছে, সে মঙ্গায় আমরা অতিরিক্তভাবে ভুগতেছি। তো আমাদের যে মঙ্গা আর কাটিয়ে তুলতে পারবো না, কারণ আমাদের যদি এটা বাস্তবায়ন সফলতা অর্জন করতে পারি, তাহলে আমাদের কোনো ঢাকা যেতে হবে না, আমরা আমাদের গ্রামেই মানে বসবাস করে খাইতে পারবো সচল। যখন আমাদের ধানের চাষের সময় আমাদের পানির দরকার, সেই সময় পানির অভাব হয়, ফলে আমাদের এই অঞ্চলে দুদু বালুচর আপনারা দেখতে পাচ্ছেন বালুচরে পরিণত হয়ে গেছে, প্রায় মরুভূমির অবস্থা। তো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের এখানে 5টি জেলার 2 ধারে আমাদের বড় বড় বাঁধ হবে, স্যাটেলাইট শহর হবে, আর এখানে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি আসবে, তারা তাদের কোম্পানি খুলবেন, কৃষি খামার হবে, ফলে এই অঞ্চলের প্রায় 7 থেকে 8 লক্ষ লোকের কর্মসংস্থানের যেমন সৃষ্টি হবে, পাশাপাশি আমরা যে কৃষি নির্ভর বাংলাদেশ, এই কৃষি নির্ভর বাংলাদেশে এই উত্তর অঞ্চলকে স্বনির্ভরশীল একটি অঞ্চল হিসেবে আমরা গড়ে তুলতে পারবো বলে আশা।